সালমান শাহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির চিরতরুণ একটা ক্রেজ একটা নায়ক। ছোট মরিচ বড় ধামাক আমার কাছে মনে হচ্ছে। ব্যস্ততাই তো সুস্থতা। আমরা যারা অভিনয় করি তারা তো আসলে ছুটা বুয়ার মতো। ছোট ছোট শিশুদের থেকে মেধাবীদেরকে খুঁজে বের করার জন্য এটা একটা অসাধারণ উদ্যোগ। এবং প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্পন্সরকে, এই যে এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি। তারা একটা নতুন বিস্কুট এনেছে, এসএমসি মনি মিক্স, মনি বিস্কুট। যেটা এর আগে আমরা মনি মিক্স দেখেছি, এখন মনি বিস্কুট এসেছে। বাংলাদেশের প্রথম ফর্টিফাইড একটা 5 রকমের ভিটামিন এবং মিনারেলস আছে, যেটা সব বয়সী মানুষরা খেতে পারে। তবে নতুন প্রজন্মকে মেধাবী এবং আরও গতিশীল এবং আধুনিক করার জন্য, মেধা বিকাশের জন্য এই বিস্কিটটা অনেক বেশি সহায়ক। সেক্ষেত্রে আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই মহান উদ্যোগে, এই মেধা বিকাশে তারা সঙ্গ দিয়েছেন। তারা সবসময় আমাদের এই ধরনের উদ্যোগে, বিশেষ করে আরটিভি যখন রিয়েলিটি শো করে বা ইভেন্ট করে, তখন সবসময় সোশ্যাল মার্কেটিং কোম্পানি সঙ্গ দেয়। তো সেখান থেকে আমার খুব ভালো লাগে ব্যাপারটা। আর ধন্যবাদ দিতে চাই আরটিভি কর্তৃপক্ষকে। এখন একটা অস্থির সময় আমরা পার করছি, সেই সময়েও এই ধরনের একটা মেধা বিকাশের জন্য আয়োজন করা একটা সাহসী পদক্ষেপ। তো আমি আমাদের সম্মানিত সিও, সম্মানিত এমডি এবং আমাদের প্রোগ্রাম হেড, আমি তিনজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের আশিক স্যার, বাবলু স্যার এবং রাকিব স্যার, এবং সঙ্গে আমাদের প্রডিউসার আরজু আছে। তো সব মিলিয়ে আমরা ভীষণ ভালো একটা সময় কাটাচ্ছি। ভালো লাগছে, কারণ আমরা এর আগে অনেকগুলো সিজন করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ওই সিজনের তুলনায় এই বাচ্চাগুলো অনেক ছোট, কিন্তু ছোট মরিচ বড় ধামাক আমার কাছে মনে হচ্ছে। প্রত্যেকে প্রাতিষ্ঠানিকভাবে এত বেশি প্র্যাকটিস করে এসেছে, আমার কাছে মনে হচ্ছে যে বড়দের সঙ্গে পাল্লা দিতে পারবে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা কন্টেস্টেন্টের গান ভীষণভাবে উপভোগ করছি। ব্যস্ততাই তো সুস্থতা। আমরা যারা অভিনয় করি তারা তো আসলে ছুটা বুয়ার মতো। প্রতিদিনই কারো না কারো কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়। তো অতি সম্প্রতি দীপ্ত টেলিভিশনে আমার একটা সিরিয়াল শুরু হয়েছে, আমার বিপরীতে শখ আছে, আনিকা কবির শখ, রূপনগর। দর্শক খুব ভালোভাবে নিয়েছে। আমার পুরনো পালকিটাও নতুন করে রিপিট হচ্ছে এবং সেটাও টিআরপিতে আছে, জেনে ভালো লেগেছে। আর 1 ঘন্টা শো, ইভেন্ট, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও সব মিলায় দারুণ আছি। সিনেমাটা আপেক্ষিক। আসলে সবসময় আমি যেহেতু সিনেমার লোক না, আমাকে বিভিন্ন জায়গা থেকে অফার দেয়। যখন ব্যাটে বলে মিলে আমার কাছে মনে হয় যে চরিত্রটা ভালো, আমি করতে পারি, তখন করি। দুটোর কাজ চলছে, কাজ শেষ হলে আমি জানাবো। সালমান শাহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির চিরতরুণ একটা ক্রেজ একটা নায়ক। আমরা প্রত্যেকটা প্রজন্ম, আমরা যারা দেখেছি তার কাজ, অথবা নতুন প্রজন্ম, সবাই কিন্তু এক কথায় সালমান শাহকে আমরা অনেক পছন্দ করি। প্রিয় তারকার প্রস্থান, এভাবে প্রস্থানটা আসলেই দুঃখজনক। এটা যেহেতু এখন আদালতে আছে, আইন এবং আইন প্রয়োগকারী সংস্থা বলতে পারবে, বাট ওটা হত্যা হোক বা আত্মহত্যা, আমি চাই যে সালমান শাহ ন্যায় বিচার পাক। সুশান্ত সিং রাজপুত তো করোনার সময়ে তিনি হঠাৎ করে করোনাকালীন উনি ওটাকে আইসোলেটেড অবস্থাতেই উনি মারা গেছেন। সেটা নিয়েও অনেক কথা আছে। তবে আমরা তো অনেক জাজমেন্টাল। কেউ মরে গেলে বা কারো কোনো ক্ষতি হলে তার পাশের সবচেয়ে কাছের মানুষটাকে সবার আগে আমরা দায় দিই। যদি উনি দায়ী না হন, তার জন্য সারা জীবনের জন্য এটা কিন্তু অনেক কষ্টের, যে আমি সবচেয়ে কাছের, সবচেয়ে ভূমিকা আমার, আর আমাকেই দায় দেওয়া হচ্ছে। তো আমি চাই যে যার বিরুদ্ধে দায় করা হচ্ছে তিনি যদি দায়ী হন, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সেটা যেন ন্যায় বিচার হয়। তিনি দায়ী না হলে যেন শাস্তি না হয়। আমি সবার ন্যায় বিচারের পক্ষে। বর্তমান বাংলাদেশ কারোর জন্য হতাশার। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি বলি আমি দেশের মতো আছি। তো বলে যে আমি বলি কারো চোখে খুব ভালো, কারো চোখে খুব খারাপ। আসলে একটা বড় পরিবর্তন হয়েছে, বড় গণ অভ্যুত্থান হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শূন্যতা। এই শূন্যতাটা যারা রাষ্ট্র চালাচ্ছেন, সামনে যারা রাষ্ট্র চালাবেন, তাদের দূরদৃষ্টি, তাদের নেতৃত্ব, তাদের দৃঢ়তার উপরে নির্ভর করবে। একটা অস্থির সময় পার করছি, অনেকের মধ্যে হতাশা কাজ করছে। আমি বরাবরই আশাবাদী একটা মানুষ। আমি সবসময় মনে করি কোনো কিছু যদি শেষ হয়, ওটা শেষ না, ওটা নতুন কিছু শুরু। তো আমি সামনের বাংলাদেশকে আরও আধুনিক, আমরা যেমন করে চাই ওই পর্যায়ে যাবেই বিশ্বাস রাখি, এই আধার কেটে যাবে।